মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা নির্বাচনের প্রাকলগ্নে দল থেকে পদত্যাগ করল সম্রাট। দিশেহারা কংগ্রেস নেতৃত্বরা। 2024 লোকসভা নির্বাচনের আগে বড় সড় ধাক্কা খেল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ছাত্র রাজনীতিতে ত্রিপুরা রাজ্যের লড়াকু ছাত্র নেতা হিসেবে পরিচিতি মুখ সম্রাট রায়। শনিবার এনএসইউআইয়ের প্রাক্তন সভাপতি সম্রাট রায় ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি থেকে পদত্যাগ করেন। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান তিনি। আবারও বলছি, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ছাত্র রাজনীতিতে লড়াকু ছাত্র নেতা সম্রাট রায় দিল পদত্যাগ। দলবদলু কংগ্রেস নেতাদের নেতৃত্ব মানতে নারাজ সম্রাট। অহেতুকভাবে সম্রাটকে এনএসইউআই এর সভাপতি পদ থেকে অপসারণ করে সুদীপ আশির জুটি। ইতিমধ্যে আরও একাধিক নেতৃত্ব কংগ্রেস দল থেকে পদত্যাগ করতে পারে বলে সূত্রের খবর। বলা বাহুল্য, লোকসভা নির্বাচনের আগেই রাজ্য কংগ্রেসে ধেয়ে আসতে চলেছে অশনি সংকেত। কথা হলো, আপনারা তো সবাই জানেন যে ছাত্রদের স্বার্থে হোক, যুবকদের স্বার্থে হোক, রাজ্যের বেকার বলুন, শ্রমিক কৃষক থেকে শুরু করে রাজ্যের যে কোনো জায়গায় বেসিক্যালি ছাত্রদের জন্য কে এই রাজ্যের মধ্যে লড়াই করে। 2016 থেকে আমরাও, এর আগে হয়তো বা আমরা ফ্রন্ট লাইনে আসিনি, কিন্তু দলে ছিলাম কংগ্রেস পার্টি। 2016-তে তখন একজন মন্ত্রীও আছেন, সুশান্ত চৌধুরী মহোদয়, এদিক দিয়ে ছিলেন বিকি প্রসাদ। ওনারা যখন চলে গেল, এই সময় থেকে 2016 থেকে 2024 পর্যন্ত এই যে গ্যাপিংটা কে করেছে? রাজ্য বিরোধিতা বা ছাত্রদের স্বার্থের লড়াই, বিভিন্ন জায়গায় যেরকম সমস্যা সমাধান, এইগুলি কে করেছে? আমরা ফুল টিমরাই তো আমরা করেছি এখানে। এবং আমরা মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে যে কোনো জায়গায় আমরা যে কোনো ডিমান্ড, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে কোনো সমস্যায় আমরা ছুটে গিয়েছি। আমরা দেখিনি কে এখানে কে কোন দল করেছে, কে কোন পার্টির সাথে যুক্ত, কে সিপিএম, কে বিজেপি, কে ত্রিপুরামথা, কে অন্য পার্টিতে আছে, কে রাজনৈতিক দলের সাথে নাও থাকতে পারে, কিন্তু আমরা সেটা দেখিনি। কিন্তু আমরা সঠিক, আমরা রাস্তায় মানুষের কথা চিন্তা করে, ছাত্রদের কথা চিন্তা করে আমরা লড়াই করেছি। এবং আমরা এই লড়াই, আপনারা তো দেখেছেন, আপনারাও মিডিয়ারা ছিলেন, রাজ্যের মেহনতি মানুষ সবাই জানে যে আমরা প্রত্যেকটা ডিমান্ড আমরা সাকসেস করেছি। গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করতে, গভর্নমেন্টের সাথে কথা বলেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যা সমাধান আমরা করতে পেরেছি। কিন্তু আমরা যেই দলটা থেকে আমরা করেছি, সেই দলের মধ্যে যেই রকম ভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে, যারাই কংগ্রেস ভবনটাকে ব্যাংকে চোরমার করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে। তার মানে কি? এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য, আর কিছু না। যারা প্রকৃত কংগ্রেস, অপ্রকৃত যারা ছাত্র যুবরা, তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে, তাদেরকে কোনো মূল্যায়নহীন টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ, মানে এটাকে কি বলবো, বর্মন গ্রুপ বলে পরিচিত। যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী মুর্দাবাদ, সোনিয়াজিকে জুতা পিটাই করলো, আজকে তারাই কংগ্রেস চালায়। তাহলে আজকে আপনারা বলুন, এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ধর্মনগর থেকে সাবরু আমরা নেতৃত্বরা এখানে এসেছে, নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে। আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে আমরা তো দীর্ঘদিন করেছি, আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি। এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে, আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি। কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেয়, এই দল কংগ্রেস দল একটা গ্রুপ, যেরকম ভাবে ওনারা বলছে যে ওনারাই শেষ কথা, ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেখব। এবং অনেকে দেখবেন আজকের পর থেকে অনেকে অনেক দিকে লাইন শুরু করবে এবং বিভিন্ন জায়গায় চাপও সৃষ্টি হচ্ছে। আমি আর কিছু বলবো না আপনাদেরকে, আপনারা জানেন আগামী দিনেও আমরা মানুষের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, যুবকদের স্বার্থে আমরা কাজ করব। কারণ দেখুন, আমরা রাজনীতি বলুন যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মেই আমরা করব। আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রাইমারি মেম্বারশিপ
কংগ্রেস দল থেকে আমরা আজকে থেকে আমরা পদত্যাগ করব। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।